জান্নাত বা বেহেশতের বাগান। দর্শক, এটি হচ্ছে সেই রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগান। সামনে আমরা সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি। এই গম্বুজের ঠিক নিচেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এবং নবীজির রওজার পাশের জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাত। আমরা এখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করব 2 রাকাত নামাজ আদায়ের জন্য। এখানে একটি নির্দিষ্ট নিয়ম মেনে রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হয়। অনেক হাজি লাইনে দাঁড়িয়েছেন, আমরাও লাইনে দাঁড়ালাম। আমরা আমাদের রেজিস্ট্রেশনের কাগজটি দেখালাম এবং আমাদেরকে অনুমতি দিল ভিতরে প্রবেশ করার জন্য। আমরা সরাসরি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবো না। প্রথমে আমাদেরকে মসজিদে নববীর একটি কর্নারে অপেক্ষা করতে হবে, কারণ একটি গ্রুপ তারা রিয়াজুল জান্নাতে প্রবেশ করেছে। ওই গ্রুপটি বের হয়ে আসার পরেই আমরা যেতে পারবো। দর্শক, আমরা মসজিদে নববীর এই অংশে আমরা অপেক্ষায় আছি। আমরা অসংখ্য হাজি, আমরা এই জায়গাতে অপেক্ষা করছি। একটু পরেই আমরা প্রবেশ করব জান্নাতের বাগান বা রিয়াজুল জান্নাতে। দর্শক, আমরা এখন চলে আসলাম রিয়াজুল জান্নাতে। এটি হচ্ছে বেহেশতের বাগান। সামনে দেখতে পাচ্ছি প্রিয় নবীজির রওজা মুবারক। প্রিয় নবীজির রওজা মুবারক থেকে এই যে মসজিদে নববীর মিম্বার, এই মিম্বার থেকে প্রিয় নবীজির রওজা মুবারক পর্যন্ত এই যে জায়গাটি, এটির দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার আর প্রস্থে হচ্ছে 15 মিটার। এটি হচ্ছে রিয়াজুল জান্নাত বা পৃথিবীর বুকে বেহেশতের একটি টুকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মাঝে যে জায়গাটুকু রয়েছে এটি হচ্ছে জান্নাতের একটি অংশ। এই অংশটুকু কাল কিয়ামত দিবসের পরে জান্নাতের অংশ হিসেবে তুলে নেওয়া হবে। এই রিয়াজুল জান্নাতে কয়েকটি খুঁটি আছে। এই খুঁটিগুলোকে রহমতের খুঁটি বলা হয়। এই খুঁটিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খেজুরের গাছের ছিল। উসমানী খেলাফতের সময় এই খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। সামনেই দেখতে পাচ্ছি প্রিয় নবীজির মিম্বর। এই মিম্বরের নিচেই আছে হাউজে কাউসার। সেই হাউজে কাউসারের পানি প্রিয় নবীজি কিয়ামতের দিনে আমাদের খাওয়াবেন ইনশাআল্লাহ। দর্শক, তীর চিহ্নিত খুঁটিটি হচ্ছে 5 নাম্বার খুঁটি, উস্তুয়ানা আলী। এরপরের খুঁটিটি হচ্ছে 2 নাম্বার, উস্তুয়ানা শারিফ। এরপরের খুঁটিটি হচ্ছে 3 নাম্বার, উস্তুয়ানা তওবা। এরপরের খুঁটিটি হচ্ছে 4 নাম্বার, উস্তুয়ানা আয়েশা। দর্শক, সামনেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর প্রিয় নবীজির মেহরাব। এখানেই তিনি নামাজ পড়াতেন এবং মেহরাবের পেছনেই আছে উস্তুয়ানা হান্নানা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলো, মিম্বার আর ঘরের মাঝামাঝি যে জায়গাটুকু রয়েছে এটিকে যদি মসজিদের অন্তর্ভুক্ত করা যায় তাহলে খুব সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির মালিকের কাছে প্রস্তাবটি পেশ করলেন এবং তাকে বললেন, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে 2টি বালাখানা দান করবেন। কিন্তু জমির মালিক এই জমির দাম 10 দিনার চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে পরিমাণ অর্থ না থাকার কারণে তিনি জমিটি কিনতে পারলেন না। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি জানতে পারলে তিনি 3 গুণ বাড়িয়ে 30 দিনার দিয়ে জমিটি ক্রয় করে নিলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করেছিলেন তা কি এখনো বলবৎ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে তিনি এই জমিটি মসজিদের জন্য দান করে দিলেন। রিয়াজুল জান্নাতের যে জায়গায় দাঁড়িয়ে
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, এখনো মুয়াজ্জিন সেই জায়গায় দাঁড়িয়েই আজান দেন।